আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনারা যারা পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরে আপনি কিভাবে অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার কপি সেটি কিভাবে ডাউনলোড করবেন এবং পাশাপাশি আপনার যে পেমেন্ট স্লিপ সেটি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন bsp.brta.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, আমরা এই লিঙ্কটি লিখে সার্চ করলাম। দেন সার্চ করার পরে আপনাকে বিআরটি এর যে অফিসিয়াল সাইটটি রয়েছে আপনাকে বিআরটি এর এই সাইটটিতে নিয়ে আসবে। দেন আপনি উপরে প্রবেশ করুন অ্যান্ড নিবন্ধন করুন, দুটো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি নিবন্ধনের উপরে ক্লিক করবেন। ওকে, তারপর অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার জন্ম তারিখটি এখান থেকে আপনি ফার্স্টে সিলেক্ট করবেন। তারপর আপনার স্মার্ট কার্ডের এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তবে যাদের পুরাতন এনআইডি কার্ড সেক্ষেত্রে যদি 13 ডিজিট হয় আপনার জন্ম তারিখটি সামনে বসিয়ে দিবেন। ওকে, তারপর নিচে আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিকৃত একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি নিজে ক্রয় করেছেন এরকম একটি নাম্বার এখানে আপনি ইউজ করবেন। তারপর আপনি অনুসন্ধান বাটনটিতে প্রেস করবেন। দেন মোবাইল নাম্বারটি যদি অ্যাভেলেবল হয় তারপর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এন্ড আপনার মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে। আপনাকে এখানে আপনার ওটিপি কোডটি ইনক্লুড করতে হবে এন্ড আপনি অবশ্যই 3 মিনিটের ভিতরে আপনি এখানে আপনার ওটিপি কোডটি যাচাই করবেন। ওকে, তারপর ডান পাশে যে ওটিপি যাচাই করুন বাটনটি রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনার যে নাম্বারটি আপনি ইউজ করেছেন সেটা আপনার এনআইডি কার্ডের সাথে কানেক্টেড কিনা, অর্থাৎ আপনার নিজস্ব বায়োমেট্রিক কিনা, এরকম একটি ভেরিফিকেশন হবে। যদি আপনি সাকসেসফুলি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি বায়োমেট্রিক করে একটি সিম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নেক্সট ধাপে নিয়ে যাবে। এখানে একটু ওয়েট করবেন। আমরা এখানে একটু ওয়েট করছি এন্ড ওয়েট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আমাদের নাম্বারটি নিয়েছে এন্ড যখন আপনার নাম্বারটি এখানে নিবে দেন নিচে একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই মিনিমাম আপনি 8 ডিজিটের উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। ওকে, আমরা এখানে একটি পাসওয়ার্ড সেট করলাম এন্ড সেট করার পরে নিচে যে নিবন্ধন করুন বাটনটি রয়েছে এটির উপরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করে দিলাম। তারপর সেভে ক্লিক করে আমাদের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লগইন সেকশনে আমরা চলে আসলাম এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট প্রোভাইডেড বাই মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড এন্ড বসে আপনি এখান থেকে লগ ইনের উপর প্রেস করলে আপনাকে বিআরটি যে ড্যাশবোর্ডটি রয়েছে ড্যাশবোর্ডটিতে আপনাকে নিয়ে আসবে এন্ড আসার পরে এখান থেকে মেনু সেকশনের মধ্য থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স মেনু দেখতে পাচ্ছেন। তার উপরে আপনি হোম মেনু নামে একটি মেনু দেখতে পারবেন। হোম মেনুর মধ্য থেকে আপনি প্রোফাইল সেকশনে ভিজিট করবেন এন্ড প্রোফাইল সেকশনে আসার পরে আপনাকে এখানে ফার্স্ট অফ অল আপনার একটি ছবি এখানে আপলোড করতে হবে 300x300 পিক্সেলে 150 kbps এর মধ্যে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের ছবিটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি এন্ড ছবিটি আপলোড করার পরে আপনি বাম পাশে ইউজার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এন্ড একটিতে একটি রিফ্রেশ বাটন রয়েছে, এটির উপরে আপনি ক্লিক করবেন এন্ড ক্লিক করার সাথে সাথে ইউর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার এরকম একটি মেসেজ আপনি দেখতে পারবেন। ওকে, তারপর আপনি এখানে আপনার যদি তথ্যের অমিল খুঁজে পান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন বা পুনরায় রিফ্রেশ করে আপনি এটিকে আপনি সঠিক করতে পারবেন। ওকে, দেন আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার পিতামাতার নাম বাংলায় দেখাচ্ছে কিন্তু বাম পাশে ইংরেজিতে নেই। সো আমরা বাম পাশে পিতার নাম মাতার নাম ইংরেজিতে আমরা ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি। ওকে, বসানোর পরে ডান পাশে রক্তের গ্রুপের অপশন রয়েছে, আমরা রক্তের গ্রুপটি সিলেক্ট করে দিলাম। তারপর ঠিকানা সেকশনটি হাইড রয়েছে এবং দেন নিচে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন।
ওকে, তারপর আপনি এখানে ডান পাশে প্রোফাইল হালনাগাদের যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে প্রোফাইল হালনাগাদের উপরে প্রেস করবেন এন্ড প্রেস করার সাথে সাথে আপনার প্রোফাইলটি হালনাগাদ হয়ে যাবে। ওকে, আমরা প্রোফাইল হালনাগাদের উপরে ক্লিক করে দিলাম এন্ড ক্লিক করার পর ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি আমরা এরকম একটি মেসেজ দেখতে পেলাম। দেন হচ্ছে আমরা মেনু সেকশনের মধ্য থেকে ড্রাইভিং লাইসেন্স যে মেনুটি রয়েছে এখান থেকে আমরা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব, অর্থাৎ আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটিতে ক্লিক করলাম। তারপর আপনারা ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো এখান থেকে দেখে নেবেন। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটি রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং প্রয়োজন আপনি এখানে ক্লিক করুন, এটিতে ক্লিক করে আপনি মেডিকেল সার্টিফিকেটটি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেন হচ্ছে এটিকে আপনি ফিল আপ করবেন, ফিল আপ করে আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে হচ্ছে ডাক্তারদের সত্যায়িত করবেন। তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপির প্রয়োজন হবে, ইউটিলিটি বিলের স্ক্যান কপির প্রয়োজন হবে। তবে যাদের বর্তমান ঠিকানা অর্থাৎ আবেদনকারী বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে বর্তমান ঠিকানা ইউটিলিটি বিলটি প্রয়োজন হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি এবং এক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টসগুলো 600 kbps এর ভিতরে আপনাকে আপলোড করতে হবে এবং একজন ইউজার বা গ্রাহক একবার মাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের যে শর্তগুলো রয়েছে শর্তগুলো আপনাকে মেনে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই যথাযথ সঠিক ইনফরমেশন দিয়ে আপনি আবেদন করবেন। এন্ড সম্মত হলে আমি সম্মততে ক্লিক করে নেক্সটে চলে যাবেন এন্ড নেক্সটে আসার পরে আপনার ফার্স্ট অফ অল ধাপে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য দেখাবে, আপনি পুনরায় এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর ড্রাইভিং লাইসেন্সের তথ্য থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের ধরন থেকে আপনি প্রফেশনাল বা নন প্রফেশনাল যে কোনো ক্যাটাগরিতে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আমরা এখান থেকে প্রফেশনাল করব, দেন হচ্ছে মোটরসাইকেল লাইট সিলেক্ট করলাম, এখানে আর কিছু করতে হবে না, পুনরায় আপনি নেক্সটে ক্লিক করবেন এন্ড সেভ টু সাকসেসফুলিতে ক্লিক করবেন এন্ড হচ্ছে আবেদনকারীর প্রাথমিক তথ্যগুলো এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর পিতার নাম মাতার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে এখান থেকে আপনি কতটুকু পড়াশোনা করেছেন, যেহেতু ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম 8ম শ্রেণী পাস হতে হবে এবং এক্ষেত্রে আমরা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তবে যাদের সার্টিফিকেট নেই সেক্ষেত্রে হচ্ছে আপনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলে একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে, আপনি প্রত্যয়নপত্রটি কালেক্ট করে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে রক্তের গ্রুপটি পুনরায় এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার পেশা সিলেক্ট করতে হবে আপনি কি করেন। ওকে, আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস এটি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার বৈবাহিক অবস্থা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী বৈবাহিক অবস্থা এখান থেকে আমরা সিঙ্গেল রাখবো। ওকে, তারপর হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, পরবর্তী ধাপে আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল আপনি উপরের সেকশনে দেখতে পারবেন এখানে ঠিকানা এবং যোগাযোগের তথ্য রয়েছে এন্ড আপনি এখানে আপনার যোগাযোগের জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে অ্যাকাউন্টে যে নাম্বারটি ইউজ করছেন সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে জরুরি যোগাযোগের বিবরণের মধ্যে আপনি এখানে আপনার অভিভাবকের নাম দিতে পারেন এবং আপনি যদি সিঙ্গল হন সেক্ষেত্রে আপনি পিতামাতার নাম দিতে পারেন অথবা মেরিড পার্সন হলে আপনি আপনার স্ত্রী বা আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দিতে পারেন এবং আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে আপনি পিতার নাম দিবেন, দেন হচ্ছে সম্পর্ক এখানে দেখিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার পিতার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর পিতার সচল একটি মোবাইল নাম্বার এখানে আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে আপনি স্ক্রল করবেন এন্ড স্ক্রল করার পরে আপনি স্থায়ী ঠিকানাটি ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন এন্ড আপনি ডান পাশে একটি মেসেজ দেখতে পারবেন যে স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিদায় জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী ইংরেজিতে আপনাকে অনুবাদ করতে হবে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি রয়েছে সেটিতে আপনার স্থায়ী ঠিকানাটি প্রিন্ট হবে। সো আপনি ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ঠিকানাটি আপনি ফিল আপ করবেন। ওকে, বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি কার্ডের ঠিকানাটি বাংলায় শো করতেছে কিন্তু ডান পাশে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। প্রথমে হচ্ছে আপনি হোল্ডিং নম্বর বা গ্রামের নামটি দিবেন ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, তারপর হচ্ছে পুনরায় রোড ব্লক বা সেক্টরে আপনি আপনার গ্রামের নামটি দিতে পারেন অথবা আপনার রোড বা ব্লক সেক্টর থাকলে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার বিভাগ সিলেক্ট করবেন এন্ড বিভাগ সিলেক্ট করার পরে আপনার জেলা উপজেলা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার পোস্ট কোড এখানে লিখে দেবেন যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি দেখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে পোস্ট কোডটি লিখে দিলাম। তারপর হচ্ছে আপনি বর্তমান ঠিকানাটি ফিল আপ করবেন এবং এই ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, অর্থাৎ এখানে আপনার
বর্তমান ঠিকানাটি শো করবে। এখানে আপনি নিচে চেক করে নেবেন, যদি ঠিক না থাকে অর্থাৎ আপনি যদি বর্তমানে অন্য একটি এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনি এটি না সিলেক্ট করে আপনার বর্তমান ঠিকানাটি আপনি এখানে লিখবেন। প্রথমে ডান পাশে আপনি ফলো করেন যে বর্তমান ঠিকানাটি বাংলা অনুযায়ী ইংরেজিতে আপনাকে অনুবাদ করতে হবে। ডান পাশে ইংরেজিতে আপনার বর্তমান ঠিকানাটি আপনি লিখবেন এবং বাম পাশে হচ্ছে আপনার বর্তমান ঠিকানাটি বাংলায় লিখতে হবে। আমি আবারও বলি, ডান পাশে হচ্ছে ইংরেজিতে আপনার ঠিকানাটি লিখতে হবে এবং বাম পাশে হচ্ছে বাংলা লিখতে হবে। প্রথমে আমরা গ্রামের নামটি ইংরেজিতে লিখে দিলাম, তারপর রোড ব্লক সেক্টরে আমরা গ্রামের নামটি রাখলাম, তারপর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডান পাশে। ওকে, তারপর আপনার উপজেলা সিলেক্ট করার পরে আপনার পোস্ট কোডটি ইংরেজিতে আপনি ডান পাশে লিখবেন এন্ড পোস্ট কোডটি লেখার পরে আপনাকে বাম পাশে আপনার বর্তমান ঠিকানাটি বাংলায় টাইপ করতে হবে। তার জন্য সেম আপনি প্রথমে হচ্ছে আপনার হোল্ডিং নম্বর বা গ্রামের নামটি আপনি বাংলায় লিখবেন। আমরা এখানে গ্রামের নামটি বাংলায় লিখলাম, তারপর রোড ব্লক সেক্টর বা পাড়ার সেকশনে আমরা গ্রামের নামটি লিখে দিলাম বাংলায় এবং আমাদের বিভাগটি বাংলায় লিখলাম, তারপর জেলা উপজেলাও আমাদেরকে বাংলায় লিখতে হবে। এন্ড যখন আপনি আপনার জেলা উপজেলা লিখবেন এন্ড উপজেলা লেখার পরে হচ্ছে আপনার পোস্ট কোডটি নিচে আপনাকে বাংলায় লিখে দিতে হবে। ওকে, পোস্ট কোডটি লেখার পরে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার সার্কেল অফিস অর্থাৎ বিএটি এর যে সার্কেল অফিস সেটি শো করবে এন্ড আপনি এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন, তারপর সেভ টু সাকসেসফুলিতে ক্লিক করবেন এন্ড আপনার ডকুমেন্টস সংযুক্তি সেকশনে যখন আপনি ভিজিট করবেন বা চলে আসবেন এখান থেকে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। অবশ্যই 600 কেবিপিএস-এর ভিতরে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেটটি আপলোড করতে হবে। ওকে, আমরা প্রথমে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি আপলোড করলাম, তার জন্য সংরক্ষণ বাটনটিতে প্রেস করবেন এন্ড প্রেস করার পরে আপনি যদি দেখুন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে আপনি প্রিভিউ দেখতে পারবেন। সেম পদ্ধতিতে আপনি এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ আপলোড করবেন এন্ড শিক্ষাগত যোগ্যতা সনদটি আপলোড করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনি আপলোড করবেন এবং জাতীয় পরিচয়পত্রটি আপলোড করার পরে আপনার ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিলের কপিটি আপনি এখানে আপলোড করবেন এন্ড ডকুমেন্টসগুলো আপলোড করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কার্ড প্রাপ্তির ধরনটি এখানে সিলেক্ট করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনি কোন ঠিকানা আপনার ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ডটি রিসিভ করবেন সেটি দেখিয়ে দিতে হবে। আমরা এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করলাম এন্ড সিলেক্ট করার পরে আপনি যদি বিআরটি এর শর্ত মতো একমত হন যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আবেদনে প্রদত্ত সকল তথ্য সম্পূর্ণ সঠিক, এই মর্মে যদি আপনি আবেদনটি সাবমিট করতে চান তাহলে নিচে আপনি একদমই নিচে দেখতে পারবেন যে সাবমিট বাটন রয়েছে, এটিতে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে আপনি এখান থেকে সরাসরি আপনি ফি জমাদান যে সেকশনটি রয়েছে এটিতে চলে যেতে পারবেন। প্রয়োজনে তথ্য পরিবর্তনে গিয়ে আপনি তথ্য সংশোধন করতে পারবেন। তবে আমরা সরাসরি ফি পরিশোধের সেকশনটিতে চলে আসলাম এন্ড আসার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটি চেক করবেন কোনো ভুল আছে কিনা এন্ড যখন নিচে স্ক্রল করবেন এখানে আপনার পরীক্ষার তারিখ এবং সময় দেখতে পারবেন এবং স্থানও দেখতে পারবেন এবং এখানে এই ক্ষেত্রে আপনার লার্নার অফ লাইসেন্স লাইট এন্ড মোটরসাইকেলের জন্য টোটাল হচ্ছে 748 টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ফি জমা দিন এটিতে ক্লিক করে আমরা পেমেন্ট সেকশনে চলে আসলাম এন্ড উপরে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এন্ড টাইপ করার পরে বা নাম্বারটি ইনক্লুড করার পরে নাম্বারের পাশে একটি বক্স থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট থ্রো সিলেক্ট করতে হবে, আপনি কি বিকাশ বা নগদে পেমেন্ট করবেন। আমরা নগদে পেমেন্ট করব, সো পেমেন্ট থ্রো নগদ সিলেক্ট করে টার্মস এন্ড কন্ডিশন থেকে এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে নগদের ইন্টারফেসটি চলে আসবে এন্ড এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং বসানোর পরে আপনি প্রসেসটির উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার নগদ নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে, সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমরা আমাদের মোবাইলে একটা ওটিপি কোড চলে আসছে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটি বসানোর পরে আপনি পুনরায় প্রসেসডের উপরে ক্লিক করবেন, দেন আপনার নগদে যে পিন কোড সেটি প্রদান করে এখান থেকে প্রসেসডের উপরে ক্লিক করার পরে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ফিটি কেটে নেবে এন্ড সাকসেসফুলি আপনি এখান থেকে আপনার প্রিন্ট লার্নার এবং পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের প্রিন্ট লার্নারটি ডাউনলোড করে নিলাম, তারপর হচ্ছে প্লিজ ক্লিক হেয়ার টু মানি রিসিপ্টের উপর ক্লিক করে বিস্তারিত সেকশন থেকে প্রিন্ট রিসিপ্টটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দর্শক, এইভাবে আপনারা ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।